জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এরই মধ্যে আদালতে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, পঞ্চম দিনের শুনানি শুরু হয়েছে কিনা এবং আজ কতজনের সাক্ষ্য নেওয়া হতে পারে, বিস্তারিত জানাবেন। মানবতা বিরোধী অপরাধের মামলা সাক্ষ্য দিবেন এবং এই সাক্ষ্যতে আসলে তারাই আসছেন যারা হচ্ছে জুলাই আগস্ট গণহত্যার সময় আসলে বিভিন্নভাবে আহত হয়েছেন এবং যারা সচক্ষে প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা দেখতে পেয়েছেন যে কিভাবে আসলে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী আসলে যে ছাত্র জনতার উপর আসলে আন্দোলন দমনের জন্য আসলে গুলি চালায়, সেগুলোই কিন্তু আসলে প্রেক্ষাপটে উঠে আসে। তবে একটা যদি বিষয় জানিয়ে দিতে চাই যে প্রথম দিন থেকেই কিন্তু আমরা বিভিন্ন মামলার যে গভীরে যে আবু সাইদ হত্যা মামলা আসলে কিভাবে হয়েছে সেটি আমরা জানতে পেরেছি। কালকে যে সাক্ষ্য দিয়েছেন সেখানে কিন্তু সজল ছিলেন, যিনি হচ্ছেন যে আশুলিয়ায় যে 6 মরদেহ পোড়ানো হয় সেখানে যে একজন জীবিত শিক্ষার্থী ছিলেন তার মা, এবং তিনি যেটা জানিয়েছেন যে তিনি বিভিন্ন হাসপাতাল ঘোরানোর পর আশুলিয়া থানার সামনে আসলে হাড় এবং মাংসের যে সেটি হচ্ছে তিনি একদম মিশে একাকার হয়ে গেছে তার ছেলের যে শরীর, এবং পরবর্তীতে হচ্ছে তিনি তার ছেলের যে জুতা সেটি দেখে আসলে তাকে শনাক্ত করতে পারে। এবং এরকম করে কিন্তু নির্মম জুলাই আগস্ট গণহত্যায় যে নির্মম হত্যাকাণ্ডগুলো আসলে হয়েছিল সেগুলি আসলে আমরা এই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আসলে জানতে পারছি যে কিভাবে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে গুলি চালানোর নির্দেশ দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালানোর নির্দেশ পেয়ে এবং কিভাবে আসলে ছাত্র জনতাকে আসলে দমনে তারা নিহত হয়েছেন। তো একটু পরেই আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং 3 জন সাক্ষী আসবেন আজকে, তারা পরিবারও হতে পারে এবং সেখানে জুলাই আহতও হতে পারে। তো এখন যখন সাক্ষ্য দিবেন তখন আমরা যখন তাদের ঘটনার সম্পর্কে জানতে পারবো তখন আসলে আমি আপনার মাধ্যমে আসলে জানা দিতে পারবো যে আজকে কি আসলে নতুন তথ্য, নতুন ঘটনা আসলে উঠে আসে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। মরি।